যার মেন উদ্যোক্তা হচ্ছে সঞ্জয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই মানুষগুলোর জন্য তুমি অনেক ভালো কাজ করেছো। এরা ভালো থাকুক। ডালিয়া ম্যাডাম, আপনার পাঠানো উপহার এদের কাছে অনেক অনেক আনন্দের, অনেক আন্তরিক। চিনতে পারছেন আমাকে? ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ চিনতে আমি বলে পারছেন, দিচ্ছি। হ্যাঁ চিনে গেছেন, আমি এসেছিলাম তো আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, ইনি আমাকে চিনে গেছেন। আমার হয় ডালিয়া ম্যাডামকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি নিউ দিল্লি থেকে উনি যে আমাদের খড়গপুরের এরকম আবাসিকদের কথা মাথায় রেখে যে উনি এই যে লাঞ্চ আজকে প্রোভাইড করেছেন এবং উনি পরে আসবেনও বললেন, তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়ি ফিরেছে, তো এনাদেরকে যদি চিনে থাকেন, এনাদের বাড়ির লোকরা যদি খোঁজা হয় তো অবশ্যই কিন্তু জানাবেন, আমার নাম্বার দেওয়া থাকে, এনাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। দেখবেন যে এনারা যদি বাড়ি পৌঁছাতে পারে তাহলে আরো নতুন লোককে এখানে আনা যাবে, কারণ এটা একটা সীমিত। আমি খেলাম এবং এনারা যেভাবে আমাকে মানে সম্বর্ধনা দিয়েছে আর যেভাবে সম্মানিত করেছে, সেটার বড় পাওনা, এর থেকে বড় পাওনা বোধহয় আর হতে পারে না। ফেসবুক করার উদ্দেশ্যই আমার এটাই, আর কিছু না। আমি এসছি আজকে স্বপ্ন নিয়ে। সে আপনাদের যে ভিডিও দেখিয়েছিলাম, একটা হোমলেস সেন্টার, বহু মানুষরা এখানে থাকে এবং খুব যত্ন সহকারে এখানে থাকে। তো যেটা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অরুণ বাবুকে দেখাবো বলে, যে উনি আজকে এসেছেন এবং আমাকে ডেকেছেন যে আপনাকে আমার এখানে আজকে খেতে হবে। তার কারণ কি না, আমার যে ভিডিও আমি ছেড়েছিলাম আপনাদের ভালোবাসা, যেটা পুরো পশ্চিমবাংলা কেন বাংলাদেশ অন্যান্য দেশের লোকরাও দেখেছে এবং ওনাদেরকে ফোন করেছে। উত্তরপ্রদেশ নিউ দিল্লি, উত্তরপ্রদেশ নিউ দিল্লি, এবং সেখানে সব থেকে বড় জিনিস, আজকে ডালিয়া ম্যাডাম বলে একজন, ডালিয়া মুখার্জি যিনি দিল্লি থেকে এসেছেন, এনাদের কাছে আমার আজকে আসা। তো দাদা আজকে কিরকম, মানে আমার ভিডিও কিরকম সাড়া দিয়েছে এবং মানুষ কেন করবে না সোশ্যাল মিডিয়ায় ভিডিও? সঞ্জয়, আমি কি বলে তোমাকে অভিনন্দন জানাবো, আমার ভাষা নেই। আমার এই স্বপ্ন নিয়ে যে অসহায় এবং অবহেলিত এবং আশ্রয়হীন মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছে, আমার তাদের জন্য যে স্বপ্ন নিয়ে সরকারের যে মানবিক উদ্যোগ, তার পাশে আমাদের এনজিওর যে কর্মশালা চলছে, এখানে যে কর্মব্যস্ততা চলছে, সেই কর্মব্যস্ততার সারাদিনের যে ছবি সঞ্জয় যেভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, এর জন্য সঞ্জয় তোমাকে একটা গ্রেট স্যালুট। এবং সেই খবর সুদূর দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে ডালিয়া ম্যাডাম আজকে আমাদের এই হোমের আবাসিকদের জন্য একদিনের লাঞ্চ প্রোভাইড করেছেন। এবং ওনাদের যে সংগঠন অভিব্যক্তি এবং রাইভাম ফাউন্ডেশন, এই দুজনের যৌথ উদ্যোগে, যার ইউনিট শাখা হচ্ছে আমাদের হাওড়াতে আছে, উনি আজকে আসতে পারলেন না। আজকে ওনার অসুবিধার কারণে কোথায় রোড জ্যাম ছিল, সেই জন্য উনি আসতে পারেননি। তো সঞ্জয়, তুমি আজকে আমাদের সঙ্গে একসাথে লাঞ্চ করলে এবং কিছুক্ষণ আগে আমাদের আবাসিকরা খেয়ে চলে। সঞ্জয় দেরি হয়েছে, একটা খেলার প্রোগ্রামে সেখানে ছিল। তো আমরা এখনই উপরে উঠবো, ওখানে আমরা আবাসিকদের জিজ্ঞাসা করবো যে ডালিয়া ম্যাডামের যে আন্তরিকতার সঙ্গে যে লাঞ্চ উনি প্রোভাইড করেছেন, দুপুরের খাবারের যে আয়োজন করেছেন, সেই খাবার কেমন লাগলো। একটু পরেই আমরা উপরে যাবো। নমস্কার। খাওয়াটা আর দেখালাম না, খাওয়াটা আমার আসতে সত্যি দেরি হয়ে গেছিল, আমার এটা নেওয়া হয়নি। ডালিয়া ম্যাডামকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি নিউ দিল্লি থেকে উনি যে আমাদের খড়গপুরের এরকম আবাসিকদের কথা মাথায় রেখে যে উনি এই যে লাঞ্চ আজকে প্রোভাইড করেছেন এবং উনি পরে আসবেনও বললেন, তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ এখন তো ভিডিও করে যে ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো মানুষের কাছে পৌঁছাক। সবাই আপনার ভিডিও ভালোভাবে নেবে না, কিন্তু যারা ভালোভাবে নেবে তারা অবশ্যই আপনার ভিডিও কিন্তু শেয়ার করবে, তারা চাইবে আরো 10টা লোক জানুক এবং তারা তাদেরকে পরিষেবা দিক। আজকে আমি এখানে দিয়েছি বলে আপনার কত ফোন পেয়েছেন? আজকে অনেক অনেক বাংলাদেশ থেকে আমাকে ফোন করছে, যে আমরা ভেবেছি আমাদের ওই কোনো জেলায়, কিন্তু না, এটা ভারতে, আমরা জানতাম না। ধন্যবাদ সঞ্জয়, তুমি এটা এত সুন্দরভাবে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছো, এর জন্য সোশ্যাল মিডিয়াকে অভিনন্দন, সঞ্জয়কে অভিনন্দন। আজকে সঞ্জয়ের এই ফেসবুক যে পেজে এইটা আমাদের ছেড়ে দিয়েছে, তার জন্য আমাদের বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রত্যেকে, এবং গতকাল একজন এসেছিলেন, সেটাও সঞ্জয়ের এই প্রচারের ফলে। তো সঞ্জয়, তুমি কিন্তু আমাদের জন্য আরেকটু মানুষের কাছে পৌঁছে দিও আমাদের আবাসিকদের খবর, ম্যানেজার পর্যন্ত প্রত্যেককে। এই ম্যানেজার একটু এখানে এসো, তোমার কাছে কি ধরনের খবর এসেছিল? এইটা আমার কাছে খবর এসে আজকে যে ফেসবুকে ভিডিওটা পোস্ট করা হয়েছিল, যে ফটোগুলো পোস্ট করেছেন, ফটোর কারণে অনেকজন আমাদেরকে রাত্রেবেলা যোগাযোগ করছেন যে আপনারা এই শেল্টার হোমটা কোথায়, অ্যাড্রেস চাইছে আমাকে যে কোথায় আছে বলে। এর জন্য সঞ্জয় দার আমরা সত্যি চিরকৃতজ্ঞ যে উনি আমাদের এই জায়গাটায় নিয়ে এসে দাঁড় করালেন, যে আজকে আমাদেরকে বহু মানুষ, আজকে 100 মানুষ আমাদেরকে কন্ট্যাক্ট করতে পেরেছে। এর জন্য আমরা অশেষ ধন্যবাদ। একটু বাইরের দিকে আমরা একটু দেখাবো যে ডালিয়া ম্যাডাম যে সংগঠনের পক্ষ থেকে, আচ্ছা ডালিয়া ম্যাডামের এই যে সংগঠন রাইভাম ফাউন্ডেশন, সঞ্জয় তোমার উদ্যোগেই আজকে এই রাইভাম ফাউন্ডেশন আমাদের পাশে। এটা একটা বড় পাওনা বলতে পারো, স্বপ্ন নিয়ে সঞ্জয়ের আমি যে ভিডিও ছেড়েছিলাম সেই অনুযায়ী একটা রাইভাল ফাউন্ডেশন আর কি, রাইভাম ফাউন্ডেশন, ওনারা কিন্তু আজকে এখানে এসেছে এবং ওনারা বলেছেন যে আরো আগামী দিনে সহযোগিতা করবে, খুব তাড়াতাড়ি আসছেন। দেখুন এটাই কিন্তু একটা সোশ্যাল মিডিয়া যারা করে নিঃস্বার্থভাবে, তাদের কিন্তু বড় পাওনা যে এনারা আজকে নিজেরা ডেকে বলছেন আজকে খেতেই হবে সঞ্জয় দা এখানে, এবং আমি খেলাম এবং এনারা যেভাবে আমাকে মানে সম্বর্ধনা দিয়েছে,
আর যেভাবে সম্মানিত করেছে সেটার বড় পাওনা, এর থেকে বড় পাওনা বোধহয় আর হতে পারে না। ফেসবুক করার উদ্দেশ্যই আমার এটাই, আর কিছু নয়। এবং আমাদের এই যে স্বপ্ননীর, দেখুন এই স্বপ্ননীরের যে মানুষগুলো এখানে আছে, অসহায় আশ্রয়হীন মানুষগুলো, তাদের আজকে যে এত আনন্দ পেলো ডালিয়া ম্যাডামের এই উপহার তাদের কাছে যে কতদিন তাদেরকে আনন্দে রাখবে আমি বলতে পারবো না। সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থেকো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক দূর পর্যন্ত তোমার এই ভিডিও পৌঁছে দিয়েছো এবং ডালিয়া ম্যাডামের এই উদ্যোগ সবাই জেনে রাখুন। আপনারাও আসবেন, যারা শুনছেন, যারা দেখছেন, আপনারা আমার স্বপ্ননীরে আসুন। একটু আমরা উপরে যাবো, যারা কিছুক্ষণ এইটা আমি বলি যে এটা কিন্তু আমার যারা ভিডিও দেখে তাদেরই ক্রেডিট, কারণ আমি তো জাস্ট একটা ভিডিও করেছি, কিন্তু ওরা কিন্তু জনে জনে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আপনাদের এই স্বপ্ননীরকে। এবং খড়গপুরের প্রতিটা বাসিন্দা এবং আমার বন্ধু বান্ধব যারা দেখে আমার ভিডিও, তারা কিন্তু স্বপ্ননীরকে খুব ভালোভাবে পছন্দ করেছে এবং তার সাথে সাথেই তারা কিন্তু প্রচুর শেয়ার করেছে, যার কারণে কিন্তু স্বপ্ননীর আজকে এই জায়গায় এত লোক জানতে পারছে। আর এবং এরা আজকে খাওয়া দাওয়ার পরে এনাদের একবার দেখানো হোক, এনারা যে রেস্ট নিচ্ছেন। ডালিয়া ম্যাডামের যে দিল্লি থেকে আগত যিনি, উনি যে খাবার দাবার আজকে প্রোভাইড করেছিলেন, ওনাদের কিন্তু আজকে ভালো আছেন তো? কেমন খাওয়া দাওয়া হলো? এই বাবু খাওয়া দাওয়া হলো? ভালো ভালো আছেন তো? ডালিয়া ম্যাডাম দিল্লি থেকে এই আমার তোমাদের জন্য উপহার পাঠিয়ে দিয়েছে। তো আমি বলবো কি, যার মেন উদ্যোক্তা হচ্ছে সঞ্জয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই মানুষগুলোর জন্য তুমি অনেক ভালো কাজ করেছো। এরা ভালো থাকুক। ডালিয়া ম্যাডাম, আপনার পাঠানো উপহার এদের কাছে অনেক অনেক আনন্দের, অনেক আন্তরিক। অনেক আনন্দ খেয়েছেন, ভালো থাকবেন সবসময়। আমি সবসময় পাশে আছি, কম বেশি করে থাকবো আপনাদের সাথে। এবং আজকে খাওয়া দাওয়ার পর পুরো বিশ্রামে আছে এবং বিশ্রাম নিয়ে আজকে অনুরাধা কেমন লাগলো খাওয়া দাওয়া করতে? বলো কেমন খেয়েছো, বলো। ভালো লেগেছে? এখানটা কেমন লাগছে? আজকে অনুরাধা আগের থেকে অনেক ভালো আছে এবং এখন ওর মনের মধ্যে অনেক কিছু ভালো ভালো কাজ করার ইচ্ছা আসছে। আরো কিছুটা সুস্থ হয়ে যাক, অনুরাধা আরো অনেক ভালো কাজ করবে। ঠিক আছে অনুরাধা? পাশে একজন আছে, এ তো আমাকে দেখলেই প্রাণ খোলা হাসি। কেমন লাগলো আজকে, বলো। কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া? কেমন লাগলো? ভালো। এই মানুষগুলোর জন্যই ডালিয়া ম্যাডাম উপহার পাঠিয়ে দিয়েছে। আজকে এই মানুষগুলো কত আনন্দে আছে, এদের এই সেবা, এদের এই পরিষেবা দেওয়ার জন্য সত্যি আমাদের অনেক ভালো লাগে। সঞ্জয়, তুমি অনেক ভালো কাজ করেছো এবং তোমার ফেসবুকের মাধ্যমে এই মেসেজটা তুমি অনেক দূর পর্যন্ত পৌঁছে দিও। যারা দেখছেন তারাও আমাদের স্বপ্ননীর আসুন, খড়গপুর স্বপ্ননীর দেখে যান। একবার বলে দিন যে খড়গপুর স্বপ্ননীর কিভাবে আসবে মানুষ। খড়গপুর স্বপ্ননীর আসতে গেলে আপনি হাওড়া দিয়ে আসতে পারেন। হাওড়া থেকে ট্রেন ধরে সরাসরি খড়গপুর স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বুলবুল চটি এবং কৌশলদার পাশেই বুলবুল চটি। এছাড়া আর কিভাবে আসা যায় সঞ্জয়? বাই কারে তো আপনি ডাইরেক্ট আসতে পারবেন আমাদের এই চৌরঙ্গি হয়ে খড়গপুরে। এখানে বুলবুল চটি বললেই যে কোনো একদম ল্যান্ডমার্ক, একদম আসতে কিন্তু নিয়ার যে ভান্ডারি শোরুম আছে ওইখানেই কিন্তু একদম আসতে কিন্তু অসুবিধা হবে না। কারো যদি অসুবিধা অবশ্যই আমাকে ফোন করবেন, আমার নাম্বার কিন্তু ফেসবুকে দেওয়া রয়েছে। সবাইকে স্বপ্ননীরে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন এরকম অরুণদার মতন, রাজুদার মতন এবং যারা এখানে কাজ করে, তুমি একটু বলো সবাইকে। এনারা রয়েছে বলেই কিন্তু এনারা খুব ভালো রয়েছে, কারণ এগুলো কিন্তু নিজের মন থেকে না করলে কিন্তু কোনদিন ভালো থাকা যায় না। কারণ হচ্ছে এনারা যেভাবে পরিষেবা দেয় এদেরকে আমি দেখেছি যে সত্যি নিজের ফ্যামিলির মতো কিন্তু মনে ভালো রাখার জন্যই এই আয়োজন এবং আমাদের এই পরিষেবা। আমরা চাই এরা সুস্থ থাকুক, এরা তাড়াতাড়ি সেরে উঠুক এবং এদের বাড়ির সন্ধান এরা পেয়ে যাক। সেই হিসাবে আমরা অন্তত কমপক্ষে, আমার একটা ভিডিও দেখে তো একজন এখান থেকে বাড়ি গেলেন বাঁকুড়া, এটাও একটা খুব বড় পাওনা আমাদের জীবনে কিন্তু, যে আমার একটা ভিডিও দিয়ে সে তার বাড়ি নিজের জায়গা কিন্তু ফিরে পেয়েছে। তাদের বাড়িটা সালতোরায় ছিল, সেটা সঞ্জয়ের জন্য, সেটা সঞ্জয়ের একদম অবদান। গ্রেট সঞ্জয়, তুমি চালিয়ে যাও ফেসবুক। আমরাও নতুন নতুন মানুষ খুঁজে পাবো, বন্ধু খুঁজে পাবো, তারা এখানে আসবে। তাদের আসার পরে তারা যে জিনিস এদের জন্য দেবে, তাদের এটা খেয়ে তারা ভালো থাকবে, এই অনুরোধটুকু। চিনতে পারছেন আমাকে? ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ চিনতে পারছেন? হ্যাঁ চিনে গেছেন, আমি এসেছিলাম তো আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, ইনি আমাকে চিনে গেছেন। উড়িষ্যা থেকে উড়িয়া ভাষায় কথা বলে, উড়িষ্যা থেকে এসেছে, কিন্তু আজও নিজের ঠিকানা সম্পূর্ণ বলতে পারছে না। আমরা চেষ্টা করছি, যেদিন ভালো করে বলতে পারবে সেদিন ওর বাড়ির খোঁজ খবর নিয়ে আমরা প্রশাসনের মাধ্যমে ওকে পৌঁছে দেবো। এখন প্রিয়াসা ভালো আছে, আগের থেকে অনেক ভালো সুস্থ। প্রায় 3 বছর হয়ে গেল প্রিয়াসাও আমাদের এই হোমে আছে। ভালো থেকো প্রিয়াসাও। আজকে ডালিয়া ম্যাডাম তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আজ তোমরা খেয়ে দিয়ে সেটা ভালো থাকবে। আমরা এখন ঢুকবো পুরুষদেরটাই নাকি? ছেলেদের রুমে আমরা ঢুকছি। এনারা মোটামুটি খেয়ে কিন্তু শুয়ে পড়েছে। হ্যাঁ, ও কোথা থেকে ওকে ধরা মানে পাওয়া গেছে? খড়গপুর থেকে। ওর এখন মনে হয় বয়স হয়নি তো মনে হচ্ছে। না বয়স হয়নি না, এর একটু মাথা ডিস্টার্ব ছিল। আমাদের শেল্টার হোম এই ধরনের ছেলেরা, আমরা যেহেতু শেল্টার হোম, আমরা প্রথমে শেল্টার দিয়ে পুলিশের সহযোগিতা নিয়েই করা হয়। তা পুলিশ কিছুদিন বলে আমাদের কাউন্সিলিং চলে, এখন মোটামুটি বলতে পারছে কোথায় ঠিকানা, কোথায় ঘর বাড়ি। তো পুলিশের মাধ্যমে আমরা সেখানে পৌঁছে দেবো। আজকালের মধ্যে, আজকে হবে না, কাল পরশুর মধ্যে ও পৌঁছে যাবে পুলিশের মাধ্যমে। আমরা এই টাউন থানাকে জানিয়ে রেখেছি, এসেই ওকে পৌঁছে দেবে। দেখ এখনো ভালো আছে। তো এই বয়স্ক মানুষটিকে আমরা খড়গপুর থেকে আমরা রেস্কিউ করেছি। এখন কেমন আছো?
ভালো আছেন? আজ কেমন খাওয়া দাওয়া হলো? ভালো খাওয়া দাওয়া হয়েছে? ডালিয়া ম্যাডাম একবার আমাদের হোমে আসুন এবং এদের পাশে কিছুক্ষণ থেকে যান, তাহলে এরা অনেক আনন্দ পাবে এবং সেই আনন্দ ওদেরকে অনেকদিন ভালো রাখবে। আজকে ও ঠিক বাংলা বলতে পারে না, ও ব্যাঙ্গালোর থেকে এসেছে। ও বাংলা ভালো বলতে পারে না, হিন্দিটা সম্পূর্ণ ঠিক আছে না? ক্লিয়ার না। ব্যাঙ্গালোর থেকে? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে, ওর বাড়ি ব্যাঙ্গালোরে। বাড়ির লোক খড়গপুর কি থেকে এখনো খোঁজ পাইনি? না, পাওয়া যাচ্ছে না, ও বলতেও পারছে না সম্পূর্ণ, অনেক কিছু জায়গাটা ভুলে গেছে অনেক কিছু। আচ্ছা, যারা অনেকে দেখছেন তারা যদি এরকম চিনে থাকেন, আগের বারে তো চেনা হয়েছে এবং একজন বাড়ি ফিরেছে, তো এনাদেরকে যদি চিনে থাকেন, এনাদের বাড়ির লোকরা যদি খোঁজা হয় তো অবশ্যই কিন্তু জানাবেন, আমার নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ, এনাদের নাম্বার দেওয়া সাউথ থাকবে ইন্ডিয়ান ভিডিওতে। এবং বাংলা দেখবেন যে এনারা যদি বাড়ি পৌঁছাতে পারে তাহলে আরো নতুন লোককে এখানে আনা যাবে, কারণ এটা তো একটা সীমিত জায়গা, এর থেকে তো বেশি লোক হয়ে গেলে তখন সমস্যা আর কি। আমাদের এই খড়গপুরে আরেকটা শেল্টার হবে প্রয়োজন, তবে চেষ্টা করছি তোমার ঠিকানা নিয়ে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। বাড়ির কথা মনে পড়ে তখন কান্না করে। রান্না করে। তো সবাইকে বলবো আপনাদের স্পেশাল দিনগুলো এসে একাধ দিন কিন্তু এই স্বপ্ননীরা এসে কাটাতে পারেন, বেশ কিন্তু একটা মনে আনন্দ দেবে এবং ভালো লাগবে। তুমি একটু বলো যে তোমার ফেসবুকের মাধ্যমে তোমার অডিয়েন্সদের বলে দাও যে তারা যেন একটু এখানে আসে এবং কিছুক্ষণ সময় কাটিয়ে যায়, একদম এরা কিন্তু কিছু আনন্দ পাবে, সেই আনন্দ কিন্তু এদেরকে অনেকদিন ভালো রাখবে। এই জালিয়া ম্যাডাম যে আনন্দ দিলেন, এই আনন্দ মানে আমার ভাষায় প্রকাশ করার মতন ভাষা খুঁজে পাচ্ছি অনেকেই না। কিন্তু এনাদেরকে যোগাযোগ করে এনাদের অ্যাকাউন্ট নম্বরে আপনারা কিন্তু টাকা এনাদের যে আর্থিক সহায়তা করতে পারবেন। অনেকে করছেন, এখানে তো একটা ফ্রিজের প্রয়োজন আছে বলছিলেন, একটা ফ্রিজের একটা দরকার আছে, যদি কেউ আমাদের আমি রেফ্রিজারেটর। একটু আবেদন জানাবো সবাইকে যারা দিতে ইচ্ছুক, তারা কিন্তু আপনারা পয়সা না দিতে চান, আপনারা ডাইরেক্ট কিনে এনেও কিন্তু এখানে একটা ফ্রিজ কিন্তু আপনারা দিতে পারেন। এই আবাসিকে অনেকে খাবার দিয়ে যায়, আমরা খাবার রাখতে পারি না, অনেক খাবার নষ্ট হয়ে যায়, আমাদের একটা ফ্রিজ দরকার, পুরনো হোক নতুন হোক, একটা ফ্রিজ আমরা যদি কেউ আমাদের স্বপ্ননীরা দিয়ে দেন, তাহলে আবাসিকের খাবারগুলো আমরা ঠিকঠাক রাখতে পারি। আচ্ছা বন্ধুগণ, এটা